আচ্ছা, ফার্স্ট এটা কি বলছে যে হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং সিউডো কোড। বলে ইন্টিজার 5 a ইকুয়াল টু 5 আছে, b ইকুয়াল টু 84 আছে। দেন while b গ্রেটার দ্যান 0, b যতক্ষণ 0 থেকে বড় আছে তখন b ইকুয়াল টু b বাই 2 হচ্ছে। b হলো 84, তাই তো? আর a হলো 6, 6 করে করে বাড়ছে। তাহলে হাফ হাফ হচ্ছে, মানে 84 থেকে হাফ করলে কত হয়? 42। হ্যাঁ, তাহলে একবার করলে 42 হচ্ছে, দুবার করলে কত হচ্ছে? 21। তিনবার করলে কত হচ্ছে? 10। চারবার করলে 5, পাঁচবার করলে 2, ছবার করলে 1, সাতবার করলে, ছবার করা কত? 1 হলো, ঠিক আছে। সাতবার করার পর হচ্ছে ও মাইনাস চলে যাবে, তার মানে 7 বার বাড়বে। এটা অ্যান্সার কত আসছে? 47, 41। তাহলে এটা তো 6 বার করতে হবে। ফার্স্টে চেক হচ্ছে একবার হলো, হয়ে বি হয়ে গেল হচ্ছে 42। 42 এর সময় একবার চেক হলো, বি হয়ে গেল হচ্ছে 21। 21 এর সময় একবার চেক হলো, বি হয়ে গেল হচ্ছে 10। 10 এর সময় আরেকবার চেক হলো, বি হয়ে গেল 5। 10 এর সময় চেক হলো, তাই তো? 5 এর সময় একবার চেক হলো, বি হয়ে গেল হচ্ছে 4, এই 2। 2 এর সময় একবার চেক হলো, এটা হয়ে গেল হচ্ছে 1। 1 এর সময় আরেকবার চেক হলো, এটা হয়ে গেল হচ্ছে তোর মাইনাসে। তাহলে তো 7 বার হচ্ছে, 642, 47 হয়ে গেল। একবার, দুবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার। 6 বার হচ্ছে। 84 এর জন্য একবার চেক হয়েছে, 21 এর জন্য একবার চেক হবে, সরি 42 এর জন্য একবার চেক হবে। দাঁড়াও। এটা আবার 86491। और पाइथन 47 হচ্ছে। 47 হচ্ছে। এটা 47 করলে ঠিক আছে, ঠিক আছে। 41টা হবে না। 40 করে হচ্ছে, 40 করে হচ্ছে বল। ওখানে জিরো দিয়ে চেক করছে না, না তো, লাস্টের ক্ষেত্রে এটা 1 এর সময় লাস্ট চেক হচ্ছে। জিরো দিয়ে চেক করছে, কোথায় চেক হচ্ছে? জিরো দিয়ে চেক করবে লাস্টে যেটা 42, 84 এর সময় একবার চেক হবে, দেন 42 এর সময় চেক হবে দুবার, 21 এর জন্য 3 বার, 10 এর জন্য 4 বার, 5 এর জন্য 5 বার, 2 এর জন্য 6 বার, 1 এর জন্য 7 বার। 0 সময় চেকটা হবে, এবার ম্যাচ করবে না। 7 বার চেক হবে, তার মানে 7 বার বাড়বে, এটা 6টা, 642 হচ্ছে। আর এ আগে নিচে 5 ছিল, 42 প্লাস 5 করলে হচ্ছে 47। এখানে ভুল করেছে,
জেমিনি ভুল করে দেয়। এটাকে দুটো একসাথে মার্ক করে দিবি। এটা কত এসছে? এরপরে কোনটা হয়নি? এই রিকার্শনের একটা প্রশ্ন। ওরা কোড না সিঙ্গেল এমনি নরমাল। কত নম্বর কোশ্চেন বল? 2 এটা তো আগেরটা 6 এর সাথে কেন গুণ হচ্ছিল ওটা? 6 এর সাথে কেন মাল্টিপ্লাই হলো আগেরটাকে? কারণ 6 করে বাড়ছে প্রতিবার। এটা বি এর জন্য করছি। হ্যাঁ, বি কে থেকে তো ফার্স্ট ডিভাইডটা করছি, তাই তো? ওই যে 6 নম্বরেরটা। এই লাইনটা তো ওয়াইল এর মধ্যেই আছে না? হ্যাঁ, তাহলে বি যেমন হাফ হবে সেরকম ভাবে এও তো 6 করে বাড়বে। মানে দুটো কাজ তো একসাথে হচ্ছে, বিও হাফ হচ্ছে আর এও 6 করে বাড়ছে। হ্যাঁ, বি যদি 7 বার হাফ হয় তাহলে এও তো 7 বার 6 করে বাড়বে। সিম্পল জিনিস না? এটা কি যদি 7 বার হবে তাহলে 7। আমি বলছি দুটো কাজ ধর একসাথে হচ্ছে। হ্যাঁ, তুই ধর খেলেই হাত ধোস, মুখ ধোস, ঠিক আছে? তুই যদি 7 বার খাস তার মানে 7 বারই তুই তাহলে মুখ ধুবি। হ্যাঁ, তাহলে এটা এই বি ইকুয়াল টু বি বাই 2 যদি 7 বার হয় তাহলে এ ইকুয়াল টু এ প্লাস 6 7 বারই হবে। তাহলে 7 বার যদি 6 করে বাড়ে টোটাল কত বাড়বে? 42। আর এ নিজে আগে কত ছিল? 5। তাহলে 5 ছিল আর 42 বেড়েছে। একসাথে হবে। আর তুই যদি ভাবতিস যে দুটো কাজ একসাথে হবে না তাহলে অ্যান্সার হতো যে 6 5 11 আসতে অ্যান্সার হ্যাঁ, আমরা দুটো কাজ একসাথে হবে। কতটা বলি রিটার্ন কর? 6 নম্বর ডাইরেক্ট কোশ্চেন। What happens in a recursive function if the base case is never reached? এটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে, বি হবে। ঠিক আছে? বলতে যাচ্ছি না। হ্যাঁ, স্ট্যাক ওভারফ্লো হবে। রিকারশনে কি? রিকারশনে তো ওই কেসগুলো তো স্ট্যাকের মধ্যে স্টোর হয়, রাইট? ঠিক আছে, যতটা নিচে নাম নিচে মানে এবার তুই বেস কেসে গিয়ে কি হলো, বেস কেসে গিয়ে স্ট্যাকটা আবার পপ হতো, মানে বেস কেসে যাওয়া অবধি পুশ হতে থাকে, দেন বেস কেস থেকে হিট হয়ে ফিরে আসার সময় পপ হতে লাগে, যেটা আমরা দেখেছিলাম। এবার এখানে কি হচ্ছে, এখানে বলছে রিকার্সিভ কেসটা হচ্ছে বেস কেস অবধি পৌঁছতে পারছে না, তখন কি বারবার পুষিত হয়ে যাচ্ছে। স্ট্যাকে যদি বারবার এলিমেন্ট পুশ হতে থাকে যে একটা সময় তো ওভারফ্লো হয়ে যাবে। আচ্ছা, আর কোনটা আটকেছে এখানে? অন্তটা অংশ। আচ্ছা, সৌমিতা, what is the value of sum if the loop is executed or sum equal to 0? এরর দেখার কারণে ইন্ট আইডি এর মধ্যে ইউজ হবে না। না সরি ভুল হয়েছে। সামনে 0। তোর হিসাবে তুই কি বলছিস? না না ভুল হয়েছে। ভুল বলেছিস। এটা 0 করেছে। ফর n equal to 6 আছে, 6 n থেকেই শুরু হচ্ছে। হ্যাঁ, এবার n less than 6 এটা তো মিলছে না কন্ডিশন, না, লুপটা চলবে না, তাহলে 0 ছিল 0 পড়ে থাকবে, ঠিক আছে? অংশমান কোন আটকেছে?
তোমার তুমি বলি 13। না 14টা বলছে ও 14তে ভুল হয়েছে 14টা। ফান আই রিটার্নস আই আচ্ছা বলছে if fun of I returns I into 2 and we call এটা then what is the result? and fun I কে কল করলে কত আসবে? 6 দুই গুণ করে আসবে, ঠিক আছে। দেন এখানে বলছে ফান অফ ফান 3, তাহলে এখানে এই ফান 3টার জন্য কত আসবে অ্যান্সার? 6 আসবে। তার সাথে আবার দেন ফান 6 এর জন্য 12 12 আসবে। ওই আগের ফরেস্টটা একটু বলে দাও ওটা কি বললো কত নম্বর 8 নম্বরটা এটা? ওটা কেন জিরো করে আমি তো এর বললাম ট্রেন জিরোটা কেন n equal to 6 আছে, মানে এইগুলো তো ধরে নেবে যে ধরে নে n ফেন গুলো ডিক্লেয়ার করা আছে আগে থেকে। n equal to 6 আছে, 6 গ্রেটার দ্যান 6 হতে পারে 6 লেস দেন 6 এটা Actually, লেস দেন literally 6 false. হবে না, ফলস এর লুপ চলবে না। False হলে 0, 2 হলে 1. ফলস এর লুপ এখানে তো এটা তো লুপের কন্ডিশন হচ্ছে, হ্যাঁ লুপের কন্ডিশনে ফলস হলে তো লুপ চলবে না। তাহলে সাম যা ছিল এটাই পড়ে থাকে, সাম 0 ছিল পড়েছে আগে, ঠিক আছে। লুপটা চলতে গিয়ে চলতে পারেনি, সামের ভ্যালু যা ছিল সেটাই পড়ে আছে, সেটাই তাহলে পড়ে আছে। লুপটা চললে সামটাই দিয়ে দিক হতো। আচ্ছা এই কোয়েশ্চেনটা বলছে an e-commerce site has a series of advertisements to display. Links to the ads are stored in a data structure and they are displayed or not is based on the value at bit position in a number. The sequence of ads being displayed at this time can be represented as a binary value, where 1 means the ad is displayed and 0 means ad is not displayed. The ads should rotate, so when the next page loads, ads are now displayed, now are hidden and vice versa. এত কোশ্চেনে কোশ্চেন লাগছে হয়তো। মেইন কেস হচ্ছে ধর ইনপুটে 50 এসছে, ঠিক আছে, 50তে বাইনারি করলে কি হবে 110010। এবার যেখানে এখানে 1 ছিল সেগুলোকে 0 ভাব, বুঝতে পারছিস, আর যেগুলো 0 ছিল সেগুলোকে 1 ধর, করে এটা আসবে তার ডেসিমাল নাম্বারটা প্রিন্ট করতে হবে, ঠিক আছে। বেসিক্যালি যেটা আছে সেটার কমপ্লিমেন্ট করলে তার ডেসিমাল নাম্বার। হ্যাঁ, তো এটা আইদার সি বা সি প্লাস প্লাস একই ব্যাপার, এটা দিয়ে মনে হচ্ছে করে ফেল তাড়াতাড়ি। কোয়েশ্চেনের ডাউট আছে কোনো, কেন হচ্ছে কি হচ্ছে এইসব নিয়ে? চেষ্টা কর সি প্লাস প্লাসে করতে, ঠিক আছে। সিলেবাসে ছিল না তাই, হ্যাঁ সিলেবাসে ছিল না তাই, সিলেবাসে থাকলে সি প্লাস হতো। তুই এখন এটা কর যেটা বললাম। কমপ্লিমেন্ট কি হয় কোনো কোনো অপশন নেই, তোকে ম্যানুয়ালি করতে হবে, মানে বললেই করতে হবে, মানে কোনো কিছু নেই।
What is for ম্যানুয়ালি করতে হবে বললাম অ্যান্ডার জয়েন্ট করে দিতে পারি হয়তো কি কোনটা মানে ম্যানুয়ালি করার চেষ্টা করো মানে দুই স্যার একটা বলুন না, এক আর সাথে মানে কোনটাতে অপোজিট সাথে গুণ করে এবার ভাবতে পারি যে 50 কে আগে কেটে 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 বাইনারিটা বানালি বানিয়ে অ্যারেতে স্টোর করলি অ্যারে এলিমেন্ট গুলো চেঞ্জ করে আবার নতুন একটা নাম্বার ফর্ম করলি ম্যানুয়ালি 50 কে 2 দিয়ে ভাগ করে করে ওই ভাগশেষ গুলোতে হয় হ্যাঁ ভাগশেষ গুলোকে একটা অ্যারেতে তুলবি এবার যেহেতু অ্যারে সাইজটা জানবি না আগে থেকে তো ভেক্টর নিলে ভালো হয় তো এটা ভেক্টরে স্টোর করবি এখন তো ভেক্টর জানিস তো ভেক্টরে পুশব্যাক করবি পুশব্যাক করিয়ে সব এলিমেন্ট গুলো ওখানে স্টোর করলি দেন আবার ওগুলো ওই ভেক্টরের মধ্যে ঢুকিয়ে এলিমেন্ট গুলোকে চেঞ্জ করলি যে পুশব্যাকটা করবো ওটা গ্রুপের মধ্যে করবো হ্যাঁ আর ঠিক আছে দেন আবার ঢুকে দেন এলিমেন্ট গুলোকে চেঞ্জ করবি মানে 1 গুলোকে 0 করবি 0 গুলোকে 1 করবি এটা কি হবে? ইফ যদি এটা 1 হয় তাহলে 0 হয়ে যাবে আর 0 থাকলে 1 হবে করে করে তারপর করে দেন আবার 2 এর দিয়ে গুণ করে গুণ করে করবো বাইনারি থেকে ডেসিমেল ডেসিমেল থেকে বাইনারি হবে সরি উল্টো বলে ডেসিমেল থেকে বাইনারি রাখবো বাইনারি থেকে ডেসিমেল রাখবো এরর চলে আসবে। নিজে গুণ করবো।
আছে কমপ্লিমেন্টটা করাই নিতে হবে কমপ্লিমেন্টটা করাই কেন ইফ দিয়ে চেক করবে না পরেরটা রিভার্স করতে হবে হ্যাঁ রিভার্সে বলছে if air of I equal to 1 air of I equal to 0 else air of I equal to 1 মানে 1 থেকে 0 করে দিতে পারবে ফল করতে পারছি না তো ভাই এটাতে শুধু সেটাতে করো ফল হলে কি হবে হয়তো আই করতে আগে ওয়াইল্ডে কর তারপরে ফলো পে করো একটা কর নিজে কোনটা কি মানে এই আমি বুঝতে পারবো বসে আছে আমি করে বলবো আমি করলে আমি চেক করে নেবো তো কত বলছিল এই মড 50 নট ইকুয়াল লজিক যদি ভাব অন্য আমাকে জিজ্ঞেস করছিস কেন লজিকটা মাথায় আসলে বুঝে আমি কথা চালাতে হবে আচ্ছা লজিকটা তাহলে কি হবে এটার ফার্স্টে আমার কাছে 50 রয়েছে না তুই কর আমি জাস্ট লজিকটা বলছি আমি পড়াচ্ছি লজিকটা কি হবে এখানে লজিকটা হচ্ছে আমার কাছে 50 রয়েছে আমাকে আগে এই নাম্বারটাকে বানাতে হবে রাইট তো আমি যদি আগে এই নাম্বারটাকে বানাতে যাই আমি একটা ভেক্টর বানাতে পারি ভি নামের এবং সেখানে আমি 50-এর রেসপেক্টে 1 1 0 0 1 0 এইটাকে স্টোর রাখবো তার মানে ভি ভেক্টরটার মধ্যে এইগুলো স্টোর আছে ইন্ডেক্স নাম্বার বললে এটা 0 এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এবারে যদি বলি যে স্টোরটা করবো কি করে তার জন্য লুপ ভরাতে হবে মানে ডাইরেক্ট স্টোর করে জানে দেখতে দাও না 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 লুপ ভরে তুলতে হবে। এখানে 50-এর জন্য এটা 55 হলে এখন কি করবো ঠিক আছে লুপ ঘুরিয়ে এরকম স্টোরটা করাতে হবে আগে দেন কি করতে হবে দেন এই ভেক্টরের মধ্যে আবার লুপ ঘুরে ঢুকতে হবে চেক করতে হবে এরকম ভাবে যে ইফ ভি অফ আই যদি আমার 0 হয় ভি অফ আই ইকুয়াল টু 1 হয়ে যাবে এলস ভি অফ আই 0 হবে এটা লুপের মধ্যে চলবে যদি 0 থাকে তাহলে 1 হবে তার মানে এইটা কি বলে 0 থাকলে 1 হবে
এলস মানে কি 1 ছিল, সেটা তাহলে 0 হয়ে যাবে। তার মানে এই প্রথমে ইফে এটা মিলছে, মিলছে না, না তাহলে কি হবে, 0 হয়ে যাবে। এটা 0 হলো, এটা 1 আছে, মিলছে না, কয়টা মিলছে? এটা 0 আছে, মিলছে, তার মানে এটা 1 হয়ে গেল, রাইট? এটা 0 আছে, মিলছে, তার মানে 1 হয়ে গেল। এটা 1 আছে, মিলছে, না, তাহলে 0 হয়ে গেল। 0 আছে, মিলছে, 1 হয়ে গেল। এবারে আমি কি করতে হবে, এবারে আমাকে আবার এইটার মধ্যে ঢুকতে হবে। আচ্ছা, একটা লাইন গ্যাপ দেওয়ার জন্য কি লিখতে আচ্ছা, এখানে আমি এটা এভাবে ইন্ডেক্স নাম্বারগুলো ভুল হতে পারে, ঠিক আছে, এটা উল্টো হতে পারে, এটা তো আমি জাস্ট র্যান্ডম লিখে দিয়েছিলাম। মানে এরকম ভাবে জিনিসটা, দেন আমি কি করতে হবে, দেন আবার এখানে ঢুকে আবার লুপ ঘোরাতে হবে, লুপ ঘুরে ঢুকে ট্রাভার্স করে এটাকে আবার 13 বানাতে হবে। এই হচ্ছে আমাদের লজিকটা। এবার লজিকের আউট আছে কোনো দেখছে ততক্ষণ না, ইয়ে হচ্ছে, 0 হচ্ছে। পিছন দিক থেকে তো তো আমি তো 50কে 2 দিয়ে ভাগ করছি, প্রথমে 0 চলে আসছে। কোশ্চেন ভাগ ফলটা বলছি, মডিউলাস ভাগ ফল 0 আছে, বল। বলছি ধরো একটা লাইনে চলে আসছে, তো সেটাকে আমরা সি তে স্ল্যাশিং করতাম, সি প্লাস স্ল্যাশ এন্টার করতে পারিস, এন্ড এল বা স্ল্যাশ এন দিলে হবে। ভাগ করে তো পরিষ্কার ভাগ করছি, তো 0 আসছে না, এটা পজিশন চলে আসছে 0 হবে না, 50কে 2 দিয়ে ভাগ করছি, ভাগছে 0 তো চলে যাবে। ভাগ ফল বলছে আমি তো, ভাগ কিছু অল দ্য ওয়ে টাইম মডুলাস করে আমরা তো ভাগ শেষ বেরোয়, মডুলাস করলে ভাগ শেষ বেরোয়, আর ডিভাইড করলে ভাগ ফল বেরোয়। লজিকের আউট আছে কোনো? আচ্ছা, এবার আমি যেটা দেখি যে 50 থেকে আমি ভেটাটা বানাবো কি করে। তো আমার কাছে ধরে নিচ্ছি 50 আছে। ফার্স্টে আমি এবার লিখবো যে ভেক্টর ইন্ট ভি, ধর এটা ভ্যাল নামে একটা ভেরিয়েবল আছে, যেখানে 50 স্টোর আছে। তো আমি এবার লুপ ঘোরাবো, আমি কি লিখছি, ওয়াইল ভ্যাল গ্রেটার দেন 0, ততক্ষণ লুপটা চলবে। 0 হয়ে গেলে থেমে যাবে, রাইট? ভ্যালুটা ততক্ষণ নর্মালি কি হয়, 50 কে এরকম 2 দিয়ে ভাগ করতে হবে, ওটা 25 হবে, এটা ভাগশেষ 0 আসবে। আবার 2 দিয়ে ভাগ করবো, 12 দুগুণে 24 হবে, ভাগশেষ 1 থাকবে। 2 দিয়ে ভাগ করবো, 6 দুগুণে 12 হবে, ভাগশেষ 0 থাকবে। 3 দুগুণে 6 হবে, 0 থাকবে। 2 অক্ষে 2 হবে, 1 থাকবে। 2 0 0 1 থাকবে, তার মানে লাস্ট মোমেন্টে এটা 0 হয়ে যাচ্ছে। বেসিক্যালি আমি করলাম কি, ভ্যালুটা যতক্ষণ 0 থেকে বড় হবে ততক্ষণ লুপটা চলবে। ডাউট আছে কোনো? না, ডাউট আছে কোনো? এবং লিখলে কেন হবে মনে হচ্ছে বল, কেন হবে সেটা বল। আমি বললাম এটা কেন হবে, তুই আমাকে বল। ভাগ করলে যদি 0 হচ্ছে না, আজকে 0 হয়ে যাচ্ছে না, সেটা ভাগ হচ্ছে না, ভাগ করে 0 হচ্ছে না। এন কে 2 দিয়ে ভাগ করছিস, ভাগ করে যদি 0 হয়, তাহলে 50 কে 2 দিয়ে ভাগ করে 25 আছে, 0 কি করে হচ্ছে? মানে সাইড নট ইকুয়াল এরকম করে কঠিন হয়ে গেল তোরটা, তোরা আবার ভাগ করে বসাতে হবে, আমারটা ইজি হবে। আচ্ছা, এবার আমি এখানে কি করব, ভ্যালটা 0 থেকে বড় কিনা চেক করছি, লুপটা আমার সেইভাবে ঘুরবে। আমি এখানে কি করছি, ফার্স্টে
ভি ডট পুশব্যাক করছে হচ্ছে কাকে, ভ্যাল মড 2 কে। ভ্যালে ভ্যালু ফার্স্টে কত আছে, 50 আছে, 50 কে 2 দিয়ে মড করলে কত থাকছে রেজাল্ট, 0। তার মানে কি হবে, ভেক্টরটা এটা আছে, ভেক্টরে ফার্স্টে 0 স্টোর হয়েছে, পুশ হয়েছে। এত ডাউট আছে কেন? দেন আমি লিখছি ভি ইকুয়াল টু, এই ভি না সরি, ভ্যাল ইকুয়াল টু ভ্যাল বাই 2। তার মানে 25 হয়ে যাবে। পরের বার কি হবে, 25-এর জন্য 1 ঢুকবে, দেন 25-কে 2 দিয়ে ভাগ করে 12 স্টোর হয়ে যাবে। হ্যাঁ পরের বার 12-র জন্য 12-কে 2 দিয়ে মড করলে 0 ঢুকবে, দেন আবার ভ্যালে 6 স্টোর হয়ে যাবে। পরের বার ভ্যালে 6 স্টোর আছে, 2 দিয়ে ভাগ করলে 0 ঢুকবে, দেন 3 স্টোর হয়ে যাবে। পরের বার 3-কে 2 দিয়ে ভাগ করলে 1 ঢুকবে, দেন 1 স্টোর হবে, দেন পরের বার 1-কে 2 দিয়ে ভাগ করলে 1 ঢুকবে, 0 স্টোর হবে। তারপরে এবার এই লজিকটা স্যাটিসফাই করবে না, কারণ 0 স্টোর হয়ে গেছে। ব্যাস, এটা হচ্ছে আমার ভি কে দাঁড়ালো। ক্লিয়ার সবে? এবার ডাক্তারকে বল এটুকু তো। সি প্লাস প্লাস পাওয়ার ফাংশন ইউজ করা যায়, এটা একবার দেখলাম। হ্যাঁ দিয়েছি তো। ডাউট আছে কোনো? ম্যাথ ইনপুট করেছিস? না এমনি নর্মাল কি ওর ডাউট তো। হ্যাঁ। ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে কি হবে, এখন আমার কাছে এটা এরকম আছে, দেন আমি আবার লুপে ঢুকবো। সো এবার লিখবো ফর int I equal to 0, I less than v dot size I plus plus। এখানটা আমার লুপে কন্ডিশনটা যাবে, ওই 0 থাকলে 1 করে দাও। তার মানে এইগুলো চেঞ্জ হবে, এটা 1, এটা 0, এটা 1, এটা 1, এটা 0, এটা 0 হবে। ভি ডট সাইজ, ভি ডট সাইজ মানে সাইজটা প্রিন্ট করতে হবে না, সাইজ প্রিন্ট সাইজটা বেরিয়ে আসবে, প্রিন্ট কেন হবে, প্রিন্টে লেখা আছে না, সাইজটা সাথে কত মানে আই এর ভ্যালুটা, হ্যাঁ আই এর ভ্যালুটা ভি ডট সাইজ মানে এই রেসপেক্টে 6 আসবে, 6 এর থেকে ছোট কিনা ছোট অবধি হবে, ঠিক আছে। এরকম হলো কেসটা। দেন আবার আমি ফর লুপ ঘুরিয়ে এই ঢুকবো, দেন এটার সাথে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5 এইগুলো বের করে সাম করে দেবো। তার মানে বাইরে একটা সাম ভেরিয়েবল 0 স্টোর রাখতে হবে, আর এখানে এই গুণটা করে সামের সাথে ওটাকে অ্যাড করে দিতে হবে। এই হচ্ছে গল্পটা। লজিক ডাউট আছে কোনো? লজিকে ডাউট থাকলে বল। এই যে এটা বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে আমি এখন এটা করতে চাইছি, রাইট, যে 2 এর পাওয়ার এরকম করে গুণ করে যোগটা করবো। এবার যোগফলটা স্টোর করার জন্য লাস্টে আমি ইন্ট সাম ইকুয়াল টু 0 নিয়ে নেবো। দেন আমি আবার লিখবো ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন ভি ডট সাইজ আই প্লাস প্লাস, দেন সাম ইকুয়াল টু সাম প্লাস ভি অফ আই
ইন্টু এইটা লিখবো। এটা লেখাতে কি হবে আমি দেখাচ্ছি ফ্রেশ করে। আমার ভেক্টরে স্টোর আছে এখন হচ্ছে তোর 1 0 1 1 0 0। আমি যদি ইন্ডেক্স ওয়াইজ বলি তাহলে হচ্ছে 0 1 2 3 4 5 আছে, রাইট? ইন্ডেক্স ওয়াইজ বললে এবারে কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস এগুলো লেখা রয়েছে তো। ফার্স্টে আই ভ্যালু 0 আছে, মানে এখানে দাঁড়িয়ে আছে। সাম ইকুয়াল টু 0 প্লাস কি হবে, ভি অফ আই মানে কত, 1 ইন্টু পাওয়ার অফ 2 কমা আই। আই ভ্যালু কত, I এর ভ্যালু আই ভ্যালু হচ্ছে 0, 0 2 কমা 0 মানে হচ্ছে 1। 1 তাহলে সামে তখন 1 স্টোর হলো। পরের বার আইটা এখানে শিফট করলো, তাহলে সামে হলো 1 আছে, প্লাস ভি অফ আই মানে কত, 0 ইন্টু 2 কমা আই। আই ভ্যালু কত, 0 1। 1 2 কমা 1 মানে কি, টু দি পাওয়ার 1 মানে 2 হবে। এই গুণফলটা 1ই থাকছে। তারপরের বার আইটা আবার শিফট করলো, এটা প্লাস কি হবে, ভি অফ আই মানে কত, 1। তার সাথে গুণ হচ্ছে পাওয়ার অফ 2 কমা আই। আই ভ্যালু কত এখানে, I হচ্ছে 2 আই হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 হবে। তাহলে 4 হলো, তারপর এটা 5 হলো। পরের বার আইটা আবার শিফট করলো, দেন এটা কি হবে, 1 ইন্টু আই ভ্যালু কত এখন 3 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 কত হবে, 8 হবে, 13 হলো। দেন আই শিফট করলো, 0 ইন্টু সামথিং থাকবে, 0 আসবে। আবার আই শিফট করবে, 0 ইন্টু সামথিং 0 আসবে, মানে 13 হয়ে যাবে লাস্টে সামনের মধ্যে। লাস্টে আমি সামটাকে এখানে প্রিন্ট করে দেবো। এবারে এটা তোকে বল, আমি এটা রাফলি করেছি, হ্যাঁ, মানে জাস্ট বোঝানোর জন্য। স্যার উপরে যাবে স্যার ভাইয়ের পরে যেটা লিখলে এটা আমি কিভাবে ভাবলেন এই ফল লুপটা, ভাই ভাই এই ওয়াইল লুপটা লিখলাম। কি ভাবলে কি আমি ভাবলাম এরকম করে যে নর্মালিতে আমি এভাবে বের করি, আমি দেখি মাত্রা দিকে অকালে এটা ওটা এরকম হচ্ছে নর্মালিতে আমি এভাবে বের করি। হ্যাঁ এবার এটা থামে কখন, যখন 0 হয়ে যায় লাস্টে যখন 0 চলে যায়। তার মানে 50টা লাস্টে কি কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এবার 50 আমার এখানে কোথায় স্টোর আছে, ভ্যালে। তাহলে আমি কি করলাম, ভ্যাল যতক্ষণ 0 থেকে বড় হবে ততক্ষণ চলবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমার মোটিভ কি ছিল, এই যে নাম্বারগুলোকে হচ্ছে এক এক করে ভেক্টরে ঢোকানো, ওটা ডিভাইড আর ওগুলো হচ্ছে 50কে 25 বানিয়ে দেওয়া, 25কে 12 বানিয়ে দেওয়া, 12কে 6 বানিয়ে দেওয়া, তাই তো। তাহলে আমি কি করেছি, এবার দেখ এখানে কি করেছিলাম, আমি আগে রিমাইন্ডারটা বের করেছি, বের করে ওই মোমেন্টে ভি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তার মানে 0টা বেসিক্যালি আমার এখানে ঢুকে গেছে। তারপরে এবার ঢুকে গেছে যখন, এবার 50কে আমাকে 25 বানাতে হবে। তাই আমি কি করলাম, ভ্যাল ইকুয়াল টু ভ্যাল বাই 2 করে দিলাম, ঠিক আছে। ওটা বুঝিয়েছি আমি কোড মানে বুঝিয়েছি কিন্তু যেটা আপনি করেছেন ওটাই এখন ঢুকলো না, কোড বুঝিয়েছি কিভাবে মানে ওটা ভাবলেন এটা আমি এটাই ভাবি আমি এরকম ভাবি না না, এখন যখন বললাম বুঝতে পেরেছি। তখনই বুঝেছিলাম কথা ওটা না
ওটা লেখাটা নেই। মানে কোডে লিখছি যাবে। হ্যাঁ, ওটাই মাথায় না আমি এভাবে লিখেছি, কেউ যদি চায় তো এভাবে লিখতে পারতো না, ধর ইন্ট ভি ইকুয়াল টু, মানে পড়া কঠিন। সেটা বহুত প্র্যাকটিস করতে হবে। এটা আপনি মানে এইভাবে হচ্ছে না, ফার্স্টে আপনি প্রিন্ট মানে আপনি 10 কে আপনি ভেক্টর ঢুকিয়ে আপনি তারপর ডিভাইড করছেন, আবার ঢোকাচ্ছেন, এইটা যে আপনি হচ্ছে না, না না, তুই এখানে একটা স্টেপ বাই স্টেপ ভাবো না। প্রথম স্টেপটা কি হয়েছে, 50 কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, 25 এসছে, ভাগশেষ 2 0 এসছে। তুই ভাব, আমি যদি 50 কে 2 দিয়ে আগে ভাগ করবো নাকি আগে 2 দিয়ে ভাগশেষটা বের করবো, কোনটা? সিস্টার আগে ভাগ করলাম না কেন? করতে পারতেন। আচ্ছা ধরো আগে আমি ভাগ করছি, ধরে নে তাহলে 50 আছে, 2 দিয়ে ভাগ করেছি, কত আসবে? 25। কিন্তু এবার ভাগশেষ বের করতে গেলে 50 কে আবার লাগবে, রাইট? তখন করতে গেলে তখন আমি 2 দিয়ে ভাগ করবো কি 25 করে? দিয়ে তখন করতে 25 কে দিয়ে করতে হবে, তাহলে 50 তো আমার হারিয়ে যাচ্ছে। বুঝলেন না আপনি বলেন। মানে দেখ, এখানে হচ্ছে 50 আমার ছিল, হ্যাঁ। এই 50 কে আমি দুটো কাজ আছে, একটা তো 2 দিয়ে ভাগ করবো, দাঁড়া মানে 50 কে আমি 2 দিয়ে ভাগ করবো, ভাগ করে 25 লাগবে, হ্যাঁ, এই একটা কাজ। আর একটা কাজ হচ্ছে 50 কে আমি 2 দিয়ে মড করবো, মড করে হচ্ছে 0 আসবে, মানে রিমাইন্ডার আসবে, দুটো কাজ আছে। হ্যাঁ। এবার তোকে ভাবতে হবে যে আমি কোন কাজটা আগে করব কোনটা পরে করব। আগে কি আমি ভাগটা করব, মানে আগে আমি ডিভিশনটা করব, নাকি আমি আগে রিমাইন্ডার বের করব, কোনটা? আপনি ডিভিশন আমি এখানে কি করেছি বল, ফার্স্টে আপনি ইয়ে করেছেন, রিমাইন্ডার বের করেছি, রাইট? Reminder বের করেছেন। এবার আমাদের হাতে ডিভিশনটা আগে করলে কি প্রবলেম হবে? প্রথমে 25 আসতো, তারপর আবার করলো 0 0। আমি যদি ডিভিশনটা আগে করতাম হুম, তাহলে এখানে 25 আসতো, হুম। তাই তো? ভ্যালে ইনিশিয়ালি কত স্টোর আছে? 50। এটা আপডেট হয়ে 25 হয়ে যেত। হ্যাঁ, পরের বার এই যে 50 কে আবার যদি ভাগ করছি, মড করছি, এর জন্য 50 আমার অ্যাভেলেবেল তো আর নেই, আমাদের 25 হয়ে গেছে ওটা। ওকে। তো আমি যদি আগে এটা করি তাহলে ভ্যালের মধ্যে 50 স্টোর আছে, 2 দিয়ে ভাগ করলাম 0 হলো, পরের বার এই ভ্যালকে আবার 2 দিয়ে ভাগ করলাম 25 চলে এলো। বুঝতে পারলি? এবার হ্যাঁ, এবার আমি যখন লিখছি তখন এই ডিফারেন্সটা আমার ফ্র্যাকশন অফ সেকেন্ডে মাথা কেটে যাচ্ছে, এই জন্য আমি এই লাইনটা লিখেছি। কোড বুঝে আছে, কোনটাই কোড বুঝে আছে। হ্যাঁ না, বোঝাটা ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এটাই কেন আমার ওটা জানাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো বাকি এটা জায়গায় কি এটা হলো, মানে হয় না, মানে মনে হতে পারে যে এটা জায়গায় এটা করলে কি হতো। আচ্ছা, যেটা আমি এখানে ভুল করছিলাম যে 2 দিয়ে ভাগ করে নট ইকুয়াল 0 করলে ওটা আরো তুই এখানে লিখছিলিস হচ্ছে ভ্যাল বাই 2 নট ইকুয়াল টু 0, মানে ভ্যালুকে 2 দিয়ে ভাগ করলে 0 না হলে আমার চলবে। লুপটা চলবে, ঠিক আছে? তুই এবার ধর ভ্যালুর মধ্যে 1 স্টোর আছে, 1 কে 2 দিয়ে ভাগ কর, কত হবে? 0 হবে। 1 কে 2 দিয়ে ভাগ করলে 0 0 হবে, তখন লুপটা থেকে বেরিয়ে যাবে। তখন তো মিলছে না, তো বেরিয়ে যাবে, তখন তাহলে এই কাজটা হতে পারলো না, লাস্ট কেসটা তো হবে না, তখন তোকে এটাকে আলাদা করে আবার লাস্টে এসে করতে হতো, নিজের মনে কমপ্লেক্স হয়ে যাবে। আমি এখানে যেভাবে এন্ড করছি সেটা আমি এখানে লাগাতে চাইছি। তো এবার যদি কোডটা করি আমি, এটা আমার করেছিস না? হ্যাঁ, হ্যাঁ।
তাহলে ফার্স্টে কি করা হলো? ফার্স্টে হচ্ছে একটা ভেক্টরকে নেওয়া হচ্ছে, ও বি নামে ভেক্টর নিয়েছে। ইন্টারকে টেম্পে স্টোর করেছিস না? তিনের যে ভ্যালুটা লাগবে এটা? টেম্পের ভ্যালুকে প্রিন্ট করেই যেতে হবে। আচ্ছা, এই লাইনটা ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার? এটা হচ্ছে তো ওই ভেক্টরটা বানানো হচ্ছে, হলো এই জায়গাটা। দেন এটা হচ্ছে রিমাইন্ডারটাকে উল্টো করে হচ্ছে ভেক্টরে ঢুকছি, বিটাকে চেঞ্জ যদি ভি অফ আই আমার 0 হয়, তাহলে ওটাকে 1 করে দিচ্ছি, এলস ওটাকে আমি 0 করে দিচ্ছি। দেন আবার ঢুকছি, ঢুকে রেজাল্ট হিসাবে হচ্ছে নেওয়া হচ্ছে 0 কে, যেটা আমি সাম নিয়েছিলাম। আর দেন ও আমি যেভাবে লিখেছি সেমটা করেছে, সাম ইকুয়াল টু সাম প্লাস, মানে আমি লিখেছিলাম হচ্ছে তোর সাম ইকুয়াল টু সাম প্লাস ভি অফ আই ইন্টু পাউ 2 কমা আই, ও করেছে হচ্ছে রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট প্লাস ভি অফ আই ইন্টু পাউ 2 কমা আই। ডাউট আছে কোনো? রান করলাম, ইন্টারনাল ক্লাস 50 দিলাম, 13 চলে এসছে। 45 দিলাম, 18 এসছে। কারোর কোনো ডাউট আছে? প্রিন্টার করার ঝামেলাটা লাগছে না, আমি ওটা প্রিন্ট করার জন্য আমার তো ইনপুট আর আউটপুট আছে। বললাম প্রিন্ট করা যাবে, তাই জন্য আমার ওটাকে উল্টো করে আবার প্রিন্ট এটা স্টোর করা হবে। আচ্ছা। হ্যাঁ আচ্ছা। আমি সব পারি, তুই জানিস না? এই কোশ্চেনটা বলছে রাইট আ প্রোগ্রাম to sort characters and numbers so that first alphabets and then numbers are printed. ঠিক আছে, এটা করে ফেলবি, সি প্লাস প্লাস দিয়ে করবি। ইনপুটে এগুলো আছে, এখানে আমার ক্যারেক্টারগুলোকে প্রিন্ট হবে, নাম্বারগুলো পরে আসবে। এটা তোরা করেছিস অলরেডি, মানে এই টাইপটা করেছিস, আমি করছি না জানো। কোয়েশ্চেনের ডাউট থাকলে বলবি, ঠিক আছে? এটা আমি হোমওয়ার্কে দিলাম, করেছিস অলরেডি। এটা টাইপ দিয়ে এসে করে টাইপ দিয়ে মানে হচ্ছে এরকম করেছিস, দুটো ভেক্টর বানিয়েছিলিস, ফার্স্ট লাস্টে গিয়ে আবার সাবলোড করে দিয়েছিলিস। হ্যাঁ ওটা তো সেম ভাবে এটা হবে না, ক্যারেক্টারগুলো একটা ভেক্টর হবে আর ইন্টিজারগুলো একটা ভেক্টর হবে, লাস্টে অ্যাড হবে। ডাউট আছে কোনো এটাতে, কোশ্চেনটাতে? মানে ক্যারেক্টার ভেরিয়েবল আর ইন ভেরিয়েবল নেব, মানে কম্পেয়ার কিভাবে করব ফার্স্টে? আচ্ছা, চেক করবি ক্যারেক্টার কিনা বা ইন্টিজার কিনা। যদি ইন্টিজার হয় তাহলে ইন্টিজারটা তুলবি, আচ্ছা, ইন্টিজারটা এ এর পর বি হবে এরকম ভাবে কি আপনার হয়ে ওটাকে সর্ট করতে হবে, সর্ট আইডিয়াটা ইউজ শর্ট করতে হবে। ফাংশনটা ইউজ
আর কম্পেটে ইয়ে করবো ফার্স্টে ওই ইনপুট যেটা থাকবে ওটাকে দুটো ভেক্টর নিয়ে রাখতে হবে। এবার আই যতবার যাবে ও দেখবে ওটা ক্যারেক্টার না ইয়ে, যদি ক্যারেক্টার হয় তখন ভেক্টরের ক্যারেক্টার ভেক্টরে ঢাকাবে, আর যদি ইন্টিজার হয় তো ওটা চেঞ্জ করে ইন্টিজার ভেক্টরে ঢাকাবে। এই দুটো ভেক্টরকে শর্ট করতে হবে। এই কারণে ধর এরকম আছে, ঠিক আছে, এরকম আছে, তো কি করতে হবে আমাকে? দুটো ভেক্টর নিতে হবে। দুটো ভেক্টর বানাতে হবে, v1 আর এটা v2। v1 তে s কে রাখলি, তারপরে r কে রাখলি, k কে রাখলি, দেন l কে রাখলি। v2 তে হচ্ছে 4 কে রাখলি, 9 কে রাখলি, দেন 2 কে রাখলি, দেন এটাকে সর্ট করলি। সর্ট করলে কি হবে? k আসবে, l আর s, এটাকে সর্ট করলি 2 4 9, দেন এখানে এলিমেন্ট একটা করে জুড়ে দিবি এরপরে। আচ্ছা একটা আমি ফার্স্ট জিনিসটা আমি বুঝতে পারছি না, আমি রাখবো কি আর চেক করবি এটা ক্যারেক্টার কি, এটা ডিজিট কিনা। দা আই দাঁড়িয়ে আছে এখানে, এটা কি ডিজিট? না, না হলে v1 এর পুশব্যাক কর। এটা ডিজিট, ডিজিট, তাহলে v2 তে পুশব্যাক কর। ওখানে লুপ লুপ তো লাগবে। লুপ প্লাস কন্ডিশন দিতে হবে। হ্যাঁ, এবার যদি বলিস ডিজিট কিনা কি করে চেক করবো, তার জন্য হচ্ছে চেক করতে হবে 0 থেকে 9 এর মধ্যে আছে কিনা ওটা। 0 মানে কিন্তু ওই নর্মাল 0 না, কিন্তু ক্যারেক্টারের 0, কারণ এটা তো স্ট্রিং একটা। কোয়েশ্চেনের ডাউট আছে কোনো? কোয়েশ্চেন যাতে না বোঝানো যাচ্ছে করতে গিয়ে ডাউট তারা তোর প্রবলেম। আচ্ছা, ডাউট আছে কোনো কোয়েশ্চেনে? নেই, তাই তো। বুঝেছ তো ভালোভাবে করতে গিয়ে কি হয় জানি। আচ্ছা, এবার কি বলছে? এটা মানে হয়েছিল নাকি মেজরিটি এলিমেন্ট? না না, আচ্ছা হতে পারে। আচ্ছা, কি বলছে? গিভেন অ্যান অ্যারে এ অফ এন এলিমেন্টস। একটা অ্যারে আছে এবং সেখানে এন খানা এলিমেন্ট আছে। এটা চেক কর, এটা দেখ। একটা অ্যারে আছে এবং সেখানে 5খানা এলিমেন্ট আছে। কোন একটা এলিমেন্ট যেটা n/2 এর থেকে বেশি এসছে, কোন একটা এলিমেন্ট n/2 থেকে বেশি এসছে, যেটা বেশি এসছে সেটাকে প্রিন্ট করতে হবে। আর যদি এমন কোনো এলিমেন্ট না পাওয়া যায় যেটা n/2 থেকে বেশি এসছে, তখন -1 প্রিন্ট করতে হবে। ডাউট আছে কোনো? কোয়েশ্চেনটা ভালো করে একবার দেখ, দেন ডাউট আছে কিনা বল আমাকে। ইকুয়াল 5 এর থেকে বেশি হতে হবে, তাই তো? স্যার আমার চাকরি দরকার, ওইটা করে না ঠিক আছে। কোঅর্ডিনেট স্যার প্রথমে মেনুন বক্সটা খোল, ওই ফুল আসছে আস্তে করে খুলবি। হ্যাঁ, এ সামনে দিয়ে, সামনে দিয়ে, সামনে দিয়ে খোল। আস্তে করে। আসছে। এখানে দেখ ফোনের বাক্স আছে একটা, দুটো আছে, যেমন একটা খোল, বের কর। সাইড
দেখি এটা কিসের না করিস না নাকি দে অফ আটকে দেবে দুটি আছে কত আসলে কালেকশন আছে তুই কি ফোনের জিনিসপত্র তুলে দিস না কি দিবি বুঝতে পারেননি তো ওইটা আছে ওটা ওটা নেবো টেট উদ্বোধন আমার ফোন দিয়ে ব্যাগগুলো এরকম হয়ে গেছে ব্যাগগুলো বেশ ভালো করে প্রিমিয়াম দেখুন করে না প্রিমিয়াম ফিল আনার চেষ্টা করুন দেখুন করে তো S26 আলট্রাটা দেখলাম কিসে সামনে সামনে আইফোনটা দেখুন আইফোন কি আছে ভালো লাগলো এটার সাথে একটা ড্রব্যাক ইয়েটা দিতে পারে অ্যাডাপ্টারটা দিতে পারে আইফোনের মতো করে দিয়েছে স্যামসাং এর কোনো কোনো দেয় না হ্যাঁ এখন দেয় না সেটাই তো বলছি। যেগুলো দেখলে ওদের তাহলে দেখি লাগে লেখা থাকে না? আসো ডান কোয়েশ্চেন ডাউট আছে কোনো রেসপন্স করে দেবো। তিন পার্সেন্ট চার্জ তিন রাখবে ওর উপরে এই সাইকেল তার যাবে আর অন্য করে দিলে এটা তো সমস্যা একটাই স্যার ওই সাইডেরটা ইয়ে হয়েছে না আপনি হচ্ছে ছিঁড়ে যায় এটা খুব সমস্যা। একটা ইয়ে আছে ওই গোল 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 করে ওটা ওটার কোনো কাজ আছে না আপনি আপনি তো মানে আগে তো ইউজ করতেন লাভ হয়েছে করিনি। না করতেন আপনি দেখেছি ব্ল্যাক কালার ছিল সৌমেন আছে। ব্ল্যাক না হোয়াইট কালার ছিল করে নিও দেখেছি পুরো ফার্স্ট ডে আর একটা জিনিস দেখা অটো দিয়ে ওটা ক্লিয়ার করে অটো জিনিসটা কি ইউজ করে অটো মানে ইউটিউব যখন বাইক চালাতে ভালো লাগে না সিরিয়াস বলিস এখন অটোটা ক্লিয়ার করে তখন আমি সিরিয়াসলি বলেছি না না প্লিজ আরেকটা দিলাম পুরো ইয়ে চলে আসে যা ভাবছি টাইপ করতে চলে আসছে ইউজ করতে হচ্ছে এআই জব নিয়ে নেবে সিরিয়াসলি আর কি হ্যাঁ সিরিয়াসলি আর কি না কি এআই জব নিয়ে নেবে কবে বলছে সামনে 5 বছর পর আপনার কি ভাবে স্যার কি করবে আমি তার আগেই তো নিজে বেরিয়ে যাবো মানে নিজে বেরিয়ে যাবো তার আগে কি করবেন আপনি এমবিএ সে তারপর ধর এআই এমবিএ তে চলে এই বিজনেস এআই করে আনবে বিজনেস ক্যালকুলেশন ও আনারটা অন্য বাট ভেতরে ক্যালকুলেশন তো করে নেবে না নানো বিজনেস এত 3-4টা ল্যাঙ্গুয়েজ আপনি মাস্টারি করেছেন মানে ওটা 4 বছর ধরে ভুলে গেলো নতুন শিখতে হবে না অত পুরো শোনা আমি তো কোম্পানি চেঞ্জ করছি কবে এই 2-3 মাস পর
কোন কোম্পানি? দেখতে পাবে। ওটাই ভালো। স্যার খালি একটাই স্যার, ঠিক আছে, স্যালারি দেওয়ার হচ্ছে বিষয়, এটাই দুটো তো ঠিক আছে, তাহলে ঠিক আছে। Salary মানে টা- সত্যি চেঞ্জ করছে স্যালারি অনেক বেশি। কেন আমার ভালো নাহলে- লাগছে ভালো লাগছে না, আমার তো খুবই ভালো লাগছে, ঠিক আছে, তাহলে আমি বেরোতে চাই না। But আমার মনে হচ্ছে আমি খুব বেশি স্যাটিসফাইড হয়ে যাচ্ছি, স্যাটিসফাইড হয়ে যাচ্ছি। যেটা ভালো না। এটা ভালো না। মানে আমি খুব রিলিফ পেয়ে যাচ্ছি, একটা প্রবলেম ফেস করা উচিত। ইনসিকিউরিটি না না, না আমি মনে বেশি হচ্ছে যখন খুশি তখন আমরা নিয়োগ দিতে পারি, আমার আপনার মনে হচ্ছে কি? ইনসিকিউর, না না ইনসিকিউর লাগে না, ইনসিকিউর না মানে যেহেতু আপনি বেশি ছুটি পাচ্ছেন তো কোম্পানির মধ্যে একটা ইয়ে চলে আসে মনে করি। আমি অনেক বেশি মানে এটা কি বলে কমফোর্টেবল হয়ে যাচ্ছি, আমি কমফোর্টেন্সটা চাইছি না। ও লাইফে এরকমই চাই, যদি প্রত্যেকটা পোশাকের মানুষ এরকম হলো না, ভিডিও অন্য জায়গায় যেত। পোশাকের মানুষ অলওয়েজ কমফোর্ট চায়, পাওয়া যে ওই 500 টাকার জন্য কত কমফোর্ট পেয়ে গেছে পোশাকের মানুষ। 500 টাকা দিয়ে তাই পাইনি ঢোকেনি আমাকে এখানে এই তোকে না পোস্ট তোকে না ওকে তোকে কথা না, বলছি। মানুষ কমফোর্টটা চাইছি না, কমফোর্ট জিনিসটা ভালো না। লোক কমফোর্ট চায়, লোক জব 4 বছর খাটার পর লোক কমফোর্ট চায় ব্যাস। চাইছি না তো। আমি আর কিছু এই নিয়ে আমি আর কিছু এখন বললাম না, ওটা আমি বাকিটা কলেজে আচ্ছা দেখ এখানে আমার একটা ভেক্টর আছে, ভেক্টরে আমার বেশ কিছু এলিমেন্ট আছে, 10 20 10 30 20 10 10 10 20 10 10 দেখছি মানে প্রত্যেকটা এলিমেন্ট অনেকবার রিপিট আছে, রাইট? আমাকে যদি এখানে কোয়েশ্চেন দেয় যে কোন একটা পার্টিকুলার এলিমেন্টের ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তাহলে আমি কিভাবে বের করবো এটাকে? চেক করব। কতবার রিপিট হয়েছে সেটা হ্যাঁ, ফার্স্ট লেভেলটা আমি চেক করব। চেক করবো ফার্স্টে, ধর আমি এখানে আমি 10-এর কাছে যাব, দেন আরেকটা লুপ ঘুরে দেখবো এখানে 10 কতবার আছে, মানে টোটাল কতবার আছে 10, প্রিন্ট করে দেবো। পয়েন্ট নাম্বার ওখানে একটা প্রবলেম কি হচ্ছিল, প্রবলেম হচ্ছিল হচ্ছে যেটাকে আমি প্রিন্ট করে দিয়েছি অলরেডি, সেটা আমাকে মনে রাখতে হচ্ছে, নাহলে কি হবে একই সংখ্যা বারবার প্রিন্ট হয়ে যাবে, ঠিক? হ্যাঁ, তাই তো, যেটা আমি প্রিন্ট করছি ওটা আমাকে মনে রাখতে হবে, না হলে একই সংখ্যা বারবার প্রিন্ট হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তো এখানে কতগুলো সংখ্যা আছে? 10খানা সংখ্যা আছে। 10 এখানে কতবার আছে টোটাল? 6বার 6বার। 20 কতবার আছে? 3বার 30 একবার। একবার। আমি এই ফ্রিকোয়েন্সিটাই প্রিন্ট করতে চাইছি। এখানে ফ্রিকোয়েন্সি প্রিন্ট করানো বা ফ্রিকোয়েন্সি বের করা, এই জিনিসটাকে ইজি ভাবে করার জন্য আমাদের এখানে একটা ম্যাপ বলে একটা কনসেপ্ট আছে। যারা পাইথন জানিস, পাইথনের একটা ডিকশনারি, ঠিক আছে, ওটা সি প্লাস প্লাসে ম্যাপিং টাইপের। এবার এই যে ম্যাপ, এই ম্যাপ জিনিসটা দু ধরনের হয়। অর্ডারটা না একটা হচ্ছে অর্ডার ম্যাপ, ঠিক আছে, অনেক থেকে আরেকটা হচ্ছে আনঅর্ডার্ড ম্যাপ, ঠিক আছে। অর্ডার্ড আর আনঅর্ডার্ড। অর্ডার্ড মানে হচ্ছে সর্টেড থাকবে, আনঅর্ডার্ড মানে হচ্ছে যে কোনো অর্ডারে থাকবে। ব্যাপারটা এরকম ভাবতে পারিস, অর্ডার্ড ম্যাপ মানে হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমে তুই যদি মাল্টিপল ভ্যালু দিস, ও সুন্দর করে শর্টেড ভাবে সাজিয়ে রাখবে। আনঅর্ডার্ড ম্যাপ মানে হচ্ছে একটা তোর ওই প্লাস্টিকের মতো, তুই প্লাস্টিকটা খুলছিস, জিনিস ঢুকে রাখছিস, এবার তুই যেই অর্ডারটা দিচ্ছিস সেই অর্ডারটা মেনটেন হচ্ছে না। মানে আমি যদি এভাবে দিই 10 20 30 দিলাম আমি, বা আমি দিলাম 10 30 20, আমি 10 30 20 দিলেও ওখানে কিন্তু 10 30 20 থাকবে না, ও নিজের মধ্যে প্যাকেটের মধ্যে হ্যাপাজার্ড হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলি কি বলছি আমি? মানে একটা প্যাকেটের মধ্যে একটা আমাদের প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে এরকম জিনিস থ্রো করছি আমি। এবার আমি যদি প্যাকেটে জাস্ট থ্রো করি,
যেমন কারণ আগে মানে কোনটা আগে করছি কোনটা পরে করছি এই নিয়মটা তো মেনটেন হবে না আর আনার ম্যাপটা তো সেরকম টাইপের জিনিস মানে আমি বলতে চাইছি আমি যেই অর্ডারটা মেনটেন করে ওখানে ইনসার্ট করব ওখানে সেই অর্ডারটা মেনটেন হবে না হ্যাপাজার্ড হয়ে যাবে ঠিক আছে কিন্তু অর্ডার ম্যাপ মানে হচ্ছে এখানেও আমি যে অর্ডারটা মেনটেন করে ঢোকাচ্ছি সেই অর্ডারটা মেনটেন হবে না ও নিচে থেকে সর্ট করে দেবে সবার ক্লিয়ার এতটা আচ্ছা। এবার ম্যাপ মানে কি জিনিস ম্যাপ মানে হচ্ছে এখানে পেয়ার ওয়াইজ ডেটা স্টোর থাকবে ঠিক আছে পেয়ার মানে হচ্ছে দুটো ভ্যালু একসাথে স্টোর থাকবে ঠিক আছে ফর এক্সাম্পল একটা ম্যাপের মধ্যে আমি রাখতে পারি ধর যে রাহুলের রেসপেক্টে স্টোর আছে হয়তো 90 সচিনের রেসপেক্টে স্টোর আছে 100 ভিডিও রেসপেক্টে স্টোর আছে 95 রোহিতের রেসপেক্টে 85 তাহলে এখানে এই যে রাহুলের রেসপেক্টে কত স্টোর আছে 90 রাইট এখানে ধর প্লেয়ার নাম্বার ওই তো রিটার্ন রিটার্ন পুরো প্লেয়ার ছিল একসাথে আর পড়াশোনার জন্য ইয়ে হয়ে গেছে তুই খেলছিস আমি নিজে আর এরকম বাউন্স হবে ম্যাচ সবচেয়ে বড় প্লেয়ার আমাদের সাবমিট কি হবে আমার থেকে না এমএমটি না না কেন শুনে এত নাম কামান নাম রিটার্ন মানে ধর আলাপন আছে আলাপন 80 করেছে এই 90 করেছে ঠিক আছে এবার রাহুল কত করেছে ছোট প্লেয়ার নাম দিয়ে 90 করেছে আলাপন কত করেছে 90 করেছে এবার দেখ এই যে প্রথম দিকের এগুলোকে আমরা বলি হচ্ছে কি আর এই দিকেরটাকে বলি হচ্ছে আমরা ভ্যালু মনে রাখবি ম্যাপিং এ বা পাইথনের ডিকশনারিতে যেখানে হোক না কেন কি জিনিসটা রিপিট করবে না কিন্তু ভ্যালু রিপিট করতে পারে এখানে আমাকে 90 রিপিট করেছে ডিফারেন্ট কি এর জন্য তো এটা হচ্ছে ম্যাপিং ঠিক আছে ডাউট আছে কোনো কনসেপ্টটা ইজি কনসেপ্ট ডাউট আছে কোনো আচ্ছা এবার হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি বের করার জন্য ম্যাপিংকে কেন ইউজ করবো বলছি কারণটা হচ্ছে আমি একটা ম্যাপকে ডিক্লেয়ার করব এবার একটা জিনিস মাথায় রাখবি যদি ম্যাপিং এ আমার অর্ডারটা মানে সর্টেড অর্ডার প্রয়োজন হয় দেন অনলি হচ্ছে অর্ডার ম্যাপ ইউজ করবি যদি সর্টিং এর কোনো প্রয়োজন না হয় তাহলে আনঅর্ডার্ড ম্যাপটা ইউজ করবি অহেতুক অর্ডার ম্যাপ ইউজ করবি না টাইম কমপ্লেক্সিটির জন্য যেখানে সর্টের প্রয়োজন নেই সেখানে যদি আমি আননেসেসারি সর্ট করি বারবার তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাবে করে ঠিক আছে ডাউট আছে কোনো আচ্ছা এবার এইখানে ফ্রিকোয়েন্সি প্রিন্ট করব ফ্রিকোয়েন্সি প্রিন্ট করতে গিয়ে আমার সর্টের কোনো প্রয়োজন নেই সেই রেসপেক্টে ভেবে করছি সো আমি আনঅর্ডার্ড ম্যাপ ডিক্লেয়ার করছি এই ম্যাপটা আমি কেন নিলাম কারণ এই ম্যাপটা এই আনঅর্ডার্ড ম্যাপ যেটার নাম ফ্রেক নাম দিয়েছি আমি এটার লাস্টে আউটপুটে কত স্টোর থাকবে 10 এর রেসপেক্টে 6 20 রেসপেক্টে 3 30 এর রেসপেক্টে 1 এটা আউটপুটে স্টোর মানে ফাইনালি স্টোর করছি আমি মানে করবো আমি ডাউট আছে কোনো আমি এই ফ্রিকোয়েন্সি নামে মানে ফ্রেক নামে ম্যাপটার মধ্যে ফাইনালি 10 এর রেসপেক্টে 6 20 এর রেসপেক্টে 3 30 এর রেসপেক্টে 1 কে স্টোর করবো কোয়ালিটি না করবো একটা জিনিস করো।
বলছি যদি এখানে অর্ডারড ম্যাপ ইউজ করতাম তাহলে কি ওই কি ওয়াইজ ওটা সলভ হতো? কি হয়েছে হতো। মানে আমি এখন যেটা লিখি সেটা হতো, ঠিক আছে? আচ্ছা, ডাউট আছে কোনো কি হবে সেটা নিয়ে? 10-এর জায়গায় 6 10 6 বার আছে তাই। আচ্ছা, এখানে কি কোনটা? 10 ভ্যালু কোনটা? আচ্ছা, এই কি আর ভ্যালু এই দুটো ইন্টিজার, এই জন্য ম্যাপটা ডিক্লেয়ার করার সময় আমি ইন্ট কমা ইন্ট লিখেছি। কারণ কিও ভ্যালু আর এটাও ভ্যালু। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? এবারে যেহেতু আমি 7 নম্বর লাইনে শুধুমাত্র ডিক্লেয়ারটা করেছি, তাহলে ভাব এই ফ্রেক নামে এখানে অ্যাকচুয়ালি এখন কোনো কিছু স্টোর আছে? নেই তো, সেটা ডিক্লেয়ার করেছি তো আমি। এবার আমাকে ভ্যালুগুলোকে ভরতে হবে, রাইট? তা আমি কি করছি, আমি ভি ভেক্টরের মধ্যে একটা লুপ ঘোরাচ্ছি। কি লিখলাম? ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দ্যান ভি ডট সাইজ আই প্লাস প্লাস। মানে আই নামে একটা ভেরিয়েবল যে হচ্ছে আমার ফার্স্টে এখানে দাঁড়িয়ে আছে, ও লাস্ট অব্দি ঘুরবে। এটা ক্লিয়ার? ফ্রিকোয়েন্সি ম্যাপটার মধ্যে যদি আমি কোনো কিছু স্টোর করতে যাই, এটাকে এখন ভুলে যাই। আমি যদি এভাবে লিখি ফ্রেক অফ 10 ইকুয়াল টু 6, তাহলে ফ্রিকোয়েন্সির মধ্যে 10 এর রেসপেক্টে 6 স্টোর হয়ে যাবে। ক্লিয়ার? না, এখানে ইন্ডেক্স না, এখানে কি ম্যাপিং এ কোনো ইন্ডেক্সের ব্যাপার হয় না, ঠিক আছে? ও কিভাবে বুঝছে যে ফ্রিকোয়েন্সি এই যে এইটা ইয়ে না, মানে ইন্ডেক্স নাম্বার না, এটা একটা মানে ও কি করে বুঝছে সেটা বুঝতে হবে, তাহলে সি প্লাস প্লাস ইন্টারনাল স্ট্রাকচার বুঝতে হবে, কম্পাইলার ডিজাইন, ঠিক আছে? বাট আমি বলছি অ্যাক্সেস করার জন্য এখানে কিন্তু 10টা কিন্তু ইন্ডেক্স নয়, 10টা হচ্ছে কি। আর ম্যাপিং এ হচ্ছে আমরা ওরকম ইন্ডেক্স ওয়াইজ অ্যাক্সেস করতে পারি না, ঠিক আছে? কারণ এটা হ্যাপাজার্ডি থাকে। তাহলে এখানে ইন ফ্রেক অফ 10 ইকুয়াল টু 6 লিখছি, মানে 10 এর রেসপেক্টে 6 স্টোর হয়েছে। ক্লিয়ার? এবারে যদি আমি এভাবে লিখি 20 ইকুয়াল টু 3, তখন এখানে 20 রেসপেক্টে 3 স্টোর হবে, ঠিক আছে? এবার যদি আমি লিখি ধর ফ্রেক অফ 20 প্লাস প্লাস, তখন এইটা 3 এর জায়গায় 4 হয়ে যাবে, ঠিক আছে? সবার ক্লিয়ার? সো আমি কি করছি, আমি এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি। এখানে ডিক্লেয়ার করে আমি বোঝাচ্ছি আমি, হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি আমি ডিক্লেয়ার করবো না। তখন বল। এটা আমরা যেমন করতাম, ধরো মানে এ এ আর থার্ড ব্র্যাকেটে 10 মানে 10,000 অ্যারে তৈরি হয়ে যেত, তাই না? তো এখানে ফ্রিকোয়েন্সি 10 মানে মানে এটা কিন্তু অ্যারে নয়, এটা ম্যাপ, হ্যাঁ এটা ম্যাম এটা ম্যাপিং। এবার ফ্রিকোয়েন্সির মধ্যে এই ভ্যালুটা হচ্ছে ম্যাপিং এর কি কে বোঝাচ্ছে। এটা করা মানে কিটা, কি এর রেসপেক্টে যে ভ্যালুটা স্টোর আছে সেটা এক ঘর বেড়ে গেল। রেসপেক্ট যে ভ্যালুটা স্টোর আছে না কি, হ্যাঁ মানে ধর কি হচ্ছে 20, আর ফ্রেক অফ 20 মানে হচ্ছে 4। এবার তুই ফ্রেক অফ 20 কে বাড়াচ্ছিস, প্লাস প্লাস করছিস। আচ্ছা মানে কি রেসপেক্ট যে ভ্যালুটা আছে ওটা আমরা প্রি ডিটারমাইন করব, মানে প্রি ডিফাইন করে দেবো না আমরা ওটা আপন বলে নিয়ে সেট করব? আমরা বলে দেবো, এখানে বলেছি দেখ 10 এর রেসপেক্টে 6 কে স্টোর রাখো, 20 রেসপেক্টে 3 কে স্টোর রাখো, দেন 20 রেসপেক্টে যে স্টোর ছিল সেটাকে এক ঘর বাড়িয়ে দাও, এই জন্য ওটা 3 ছিল, দেন 4 হয়ে গেছে, এটা 6 স্টোর আছে। এটা সবার ক্লিয়ার? যারা অনলাইনে আছিস বল।
আচ্ছা, এবারে আমি এটা করছি না, ঠিক আছে? মানে আমি তো আর এরকম হাতে করে ডিক্লেয়ার করবো না সব করে, রাইট? লুপ ঘোরাবো আমি। তা আমি কি লিখছি? আমি লিখলাম ফর ইন্ট আই ইকুয়াল টু 0, বা এত কিছু না করে দাঁড়াও। এটাই বলছে। ঠিক আছে, আমাদের নিয়ে করতে হবে। আচ্ছা এটা লিখলাম আমি। লেখাতে কি হয়েছে? আই বলে একটা ভেরিয়েবল, আমি এটা বলেছিলাম মনে হচ্ছে, অটো মানে হচ্ছে ও ডিরেক্টলি ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারে। মানে আই মানে এখন আর ইন্ডেক্স নাম্বার নয়, এখন ডিরেক্ট ভ্যালুটা। মানে আই এখানে দাঁড়িয়ে আছে, মানে আই হচ্ছে 10, আইটা এগিয়ে যাবে মানে আই হচ্ছে আমার 20, এরকম ব্যাপারটা। তো ফার্স্টে যখন আই এখানে দাঁড়িয়ে আছে, আই মানে কত? 10 10। এখানে ফ্রেক অফ 10 প্লাস প্লাস, রাইট? হুম এবার তুই ভাব, ফ্রেক অফ 10 কোনো কিছু স্টোর আছে? আপাতত নেই নেই তো। নেই মানে 0 স্টোর আছে অ্যাকচুয়ালি। তখন কি হবে? এটা প্লাস প্লাস মানে 10 এর রেসপেক্টে 1 স্টোর হলো। দেন এটা বাড়বে, 20 রেসপেক্টে 1 স্টোর হবে। দেন এটা বাড়বে, 10 এর রেসপেক্টে 2 স্টোর হবে, ঠিক আছে? দেন এটা বাড়বে, 30 রেসপেক্টে 1 স্টোর হবে। স্যার এই বল। বাড়ার জিনিসটা করে লিখছি হ্যাঁ, আই এর যে শিফটটা ওটা কোথায় লিখছি? এই যে অটো লুপ ঘুরছে, আই এর শিফট ওর মধ্যেই বাড়বে লুপ মানে তো ইটারেট করছে তো। ও লুপ ঘোরা মানে কি বলছে? বারবার চলছে তো, ঠিক আছে? এবার 20 কাছে গেল, তখন এটা 2 হলো। 10 এর কাছে গেল, এটা 3 হলো। 10 এর কাছে গেল, এটা 4 হলো। 10 এর কাছে গেল, এটা 5 হলো। 20 এর কাছে গেল, এটা 3 হলো। 10 এর কাছে গেল, এটা 6 হয়ে গেল। ক্লিয়ার? ডাউট আছে? তাহলে এই লুপটা ঘুরছে মানে ফ্রেকের মধ্যে আমার পুরো ফ্রিকোয়েন্সি স্টোর হয়ে গেছে। যদি চাস দেখতে, তাহলে এবার আমাকে ম্যাপটাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? তখন লিখবো হচ্ছে অটো আই দিয়ে ম্যাপটার নাম, আই ডট ফার্স্ট মানে হচ্ছে কিটা, আর আই ডট সেকেন্ড মানে হচ্ছে ভ্যালুটা, ঠিক আছে? রান করছি আমি। ওই আইটার জন্য নাকি না না, এখানে নিচে লেখা রয়েছে। উপরে ওই আইটার জন্য হ্যাঁ, এটার জন্য। রেড সাইন দেখানো হচ্ছে হ্যাঁ, এটা ফর এটা কিছু দিয়ে দিতে আছে, মানে কোনো একটা কিছু। ফরে থার্ড ভেক্টর দিতে হয় না এক্সপেক্টেড কমা before equal ওখানে থার্ড ফ্যাক্টর vector থার্ড ভেক্টর না যখন সাইজটা ডিক্লেয়ার করছে না না, এটা না, ক্লিয়ারটা লিখতে হবে। 31, 23, 10, 6 এসছে। স্যার রিলিজ অফ দ্য একবার করে
No, কার্টুন মানে কম্পেয়ার that is not. এটাকে ধর ম্যাপ করে দিচ্ছি আমি, দিয়ে রান করছি, তাও হবে। আউটপুটটা দেখবি 10, 20, 30 চলে এসছে, মানে কিটা সর্টেড আছে, ঠিক আছে? এটা ডিফারেন্স। যদি আউটপুটে সর্টেড চাই তখন আমি অনলি ম্যাপ লিখবো, নাহলে আনঅর্ডার ম্যাপ নিয়ে কাজ করবো। বল। স্যার কার্টুন স্যার এই ডট আই ডট সেকেন্ড বলে তুমি মানেটা কি হবে? এটা না নিচে নিচে এটা তো আই ডট সেকেন্ড এটা মানে বুঝতে পারছিস তো? ওটা অটোটা প্লাস ওটা দুটো নিচে হয়ে গেছে। আচ্ছা, বেসিক্যালি কিছু না, ধর ফ্রেক আছে তো, এটা লিখছি মানে আই এই মানে ফ্রিকোয়েন্সি ম্যাপটার প্রত্যেকটা এলিমেন্টের কাছে পৌঁছবে। আই আই না পৌঁছালো। তাহলে ফার্স্টে এর কাছে পৌঁছেছে, এদের কাছে পৌঁছেছে। এবার কি মানে 10কে অ্যাক্সেস করার জন্য আই ডট ফার্স্ট লিখতে হবে, 6কে অ্যাক্সেস করার জন্য আই ডট সেকেন্ড লিখতে হবে। প্রিন্টার জন্য ওরকমভাবে হচ্ছে। আচ্ছা আর মাঝখানে ওটাকে অ্যারো দিয়েছে ফার্স্ট এলিমেন্ট তো কিভাবে বুঝলাম ওর ওটা ফার্স্ট কোড লেখা আগে থেকে ওরা রয়েছে, আমি আচ্ছা সেই ফাইলটা ওটা একটা ছোট একটু এক্সাম্পল বলছেন অটোটার এক্সাম্পল এয়ার অফ দ্য বাডিজ ধর, মানে এটা ওর কোড লিখে যাবে না ছোট এক্সাম্পল জাস্ট প্রিন্ট প্রিন্ট এই তো এটাতে বলছি তাহলে। অটো দিয়ে প্রিন্ট করে দেখান অটো ইউজ করে ছোট জাস্ট বোঝানোর জন্য অটো মানে হচ্ছে ও ডিরেক্টলি এলিমেন্টটা অ্যাক্সেস করছে, আর কিছু না। মানে এই যে প্রিন্ট করে দেখা ইউজ যাচ্ছে, করে ডাইরেক্ট প্রিন্ট করতে পারি মানে ফলো হ্যাঁ। ছাড়া না ফলো ইউজ করে এই অটো তো ফর লুপের মধ্যে ইউজ হচ্ছে। অটো প্রিন্ট করতে পারি প্রিন্ট করবে ইয়ে কিভাবে করে এটা আই কে প্রিন্ট করছি তো, বি এর মতো অটো ঘুরছে, দিয়ে বলতে অটো ঘুরছে মানে বি এর মতো অটো চালাচ্ছি, চালিয়ে আমি আই কে প্রিন্ট করছি। খালি ওই মানে ই অর্ডারটা করে দিন না ইনোটা আমরা ম্যাপটা করে দিন মানে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। কি হয় হবে ওই প্রিন্ট হয়ে যাবে। এগুলো প্রিন্ট হবে। আই মানে হচ্ছে ডিরেক্ট এখন 10, 20, 10, 30 এরকম। এই যে প্রিন্ট হয়ে গেছে এলিমেন্ট গুলো, মানে ভেক্টরের মধ্যে অটো চালাচ্ছে। তো অটো চালিয়ে অটো এলিমেন্ট গুলো প্রিন্ট হয়ে যাবে। আমি একটা ভালো এক্সাম্পল দিচ্ছি, ধর এই ফ্ল্যাগটা রয়েছে, না কখন ইউজফুল আমি এটাই জানতে চাইছি কিভাবে ওটা ইউজ করব সবকটা এলিমেন্ট যখন আমি শুধুমাত্র এলিমেন্টটাকে লাগবে তখন আমি অটো ইউজ করবো। যখন আমি এলিমেন্টে চেঞ্জ করতে চাই তখন নর্মালি ওরকম লুপ ঘুরে ইন্ডেক্স ওয়াইজ যাবো। ধর আমি ইউনিক এলিমেন্টটা বের করতে চাই তো ওর সঙ্গে অটো ইউজ করতে পারি আমি এখানে আমার সেম আছে ধর এই যে একটা ধর এখানে একটা 90 আছে মাঝখানে মানে এর মধ্যে 90 আছে 90 প্রিন্ট হবে 90 আমি অটো ইউজ করতে পারি তুই চেঞ্জ করতে না চাস কিছু, মানে তুই যদি অ্যাডের মধ্যে কোনো চেঞ্জেস করতে না চাস তাতে অটো ইউজ করতে পারিস। অটো মানে এলিমেন্টকে তুলছে না, চেঞ্জ মানে তো ইন্ডেক্সে ঢুকতে হবে তবে ব্যাপারে, তখন তো আই কে অ্যাজ এ ইন্ডেক্স ঘোরাতে হবে, মানে 0 থেকে সাইজের আগে অতি করতে হবে। এবার তাহলে আমরা সাকসেসফুলি ওটা চালাতে পেরেছি, ডাউট আছে কোনো? এটা ফ্রিকোয়েন্সি প্রিন্ট হলো, রাইট? এবার দেখ এইটা সলভ করাতে আমার কাছে অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেছে। কে যদি জিজ্ঞাসা করে, তুমি এটা বললে সেটাই এখন বলবো। ওই কে যদি জিজ্ঞাসা করে ধর যে কোন এলিমেন্টগুলো ইউনিক প্রিন্ট করো, যেগুলো ধর এখানে আমি একটা 90 ঢোকাচ্ছি, তাহলে এখানে অ্যান্সার কত আসবে? 90 আর 30 আসবে, দুটো এলিমেন্ট ইউনিক। এবার আমাকে বললো যে এলিমেন্টগুলো ইউনিক সেগুলোকে প্রিন্ট করো, তাহলে আমি কি করব? প্রিন্টটা আমি করার সময় এখানে লিখবো যে যদি চেক করব ইফ কির ভ্যালু আই ডট সেকেন্ড যদি আমার গ্রেটার দেন না লেস দেন 1 হয় তাহলে ইকুয়াল টু 1 হয় তাহলে প্রিন্ট হবে। সেকেন্ড মানে তো ভ্যালু 1 আছে মানে হচ্ছে এখানে একটা ব্র্যাকেটে দিয়ে দিতে হবে। আই ডট সেকেন্ড মানে সেকেন্ড মানে ভ্যালুটা,
এখানে ফার্স্ট আর সেকেন্ড আইডল দিলে ফার্স্ট মানে কিটা কিটা কি মানে তো ভ্যালু কি মানে ভ্যালু, কি মানে ভ্যালু হয়ে গেল এতক্ষণ এতক্ষণ এত কিছু কি জানা মানে পড়ে। তো 10 গুলো 10 গুলো আর Value মানে frequency। মানে ইন্ডেক্স নাম্বারটাই তো ফ্রিকোয়েন্সি ইন্ডেক্স নাম্বার থেকে আসছে এখানে ম্যাপে, কতবার হয়েছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সি আমি চেক করছি না, মানে ইউনিক মানে কি, ফ্রিকোয়েন্সি তো 1 আসবে, না ফ্রিকোয়েন্সি ওয়ান আছে তাহলে আমি চেক করছি আই ডট সেকেন্ড যদি 1 হয় তাহলে ফার্স্ট আর সেকেন্ড প্রিন্ট করেছে, 30-এ 1 এসছে, 90-তে 1 আসছে। আগে সিতে কত কিছু লিখতে হবে ছোট হয়ে গেল একই ঠিক আছে, তোমার দুটোই যদি থাকে দুটো মানে এখানে 90 অ্যাটলিস্ট মানে দুটো ইউনিক আছে ওর জন্য অন্য কোড লিখবো না তার জন্য অন্য কোড কি হলো, সিতে অন্য কোড লিখতাম তাই বলছি আরো বড় হতো আচ্ছা নতুন চার্জারে টাইটেল হবে একটু। আচ্ছা ডাউট আছে কোনো, ডাউট আছে কোনো? তাহলে ইউনিক এলিমেন্ট বের করা শিখে গেছি আমি। এই। এবার যদি বলো না যে কোনো এলিমেন্ট ধর একটা অ্যারে আছে বললো যেখানে সবকটা এলিমেন্ট একবার আছে, কোনো কিছু কিছু এলিমেন্ট ডুপ্লিকেট আছে, এবার বলো ডুপ্লিকেট গুলো প্রিন্ট করো, সেক্ষেত্রে তো আমি তখন এটা সেকেন্ডকে 2 করে দিবি, 2 করে দেব। সিম্পল। আমি এরকম করেছিলাম কোড ট্রাই করছিলাম মানে ও না না ট্রাই করছিলাম হ্যাঁ সিম্পল করেছিস, ওখানে এটা ফার্স্ট দিয়ে কম্পেয়ার কত ফালতু কন্ট্রোল করে x ডট ফার্স্ট দিয়ে কম্পেয়ার ওই ওটা আমি না ইচ্ছা করে করেছি। কি এটা x ডট ফার্স্ট ফার্স্ট হতে লেখা আছে, x ডট ফার্স্ট লেখা আছে সেটা প্রিন্ট করেছি, আমি তো এটাকে উড়িয়ে দিতে পারি, আমি ফ্রিকোয়েন্সি প্রিন্ট করছি বলে করবো না। এই সময় চলে এসেছে। ও এখানে ফার্স্ট বললে ওই কিটা ইয়ে করে তাই কিটা সেকেন্ড সেকেন্ড বললে বলে value টা। প্রিন্ট আমি পুরো ডাউন রাখবো না। এটা ধর এখনকার যে কোশ্চেনটা ছিল ফাইন্ড দ্য মেজরিটি এলিমেন্ট, হ্যাঁ, যে যতবার ইয়ে হয়েছে সে ততবার মানে ঠিক আছে, এটা এবার করে ফেল, দুটো দেওয়া আছে করে ফেল তাড়াতাড়ি, জাস্ট একটা এক সেকেন্ড লাগবে। আমি কতদিন ধরে যখনই বাথরুমে যাই আমার সবকটা ফোন আসে। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ পরে কোন ইয়ার, আচ্ছা এই সেম কি আছে, ডিএসএ আছে তো,
আচ্ছা, আমি এই সেমে ডিএসএ টা পড়াবো, পাইথনের ব্যাচ আপাতত আমার স্টার্ট হচ্ছে না, ঠিক আছে? তো এই সেমে ডিএসএ টা পড়াবো। অন্যগুলো না, পাইথনের ব্যাচ স্টার্ট হচ্ছে না আমার, পাইথনের ব্যাচ শেষ মানে হচ্ছে একটা। আর ওয়েবের তো বেসিক্যালি তোকে করতে হবে না, ঠিক আছে? ওয়েব তুই ইউটিউবে আনতে অনেক কিছু দেখতে পাবি। তো আমার কাছে অনেক ডিএসএ টা হবে না, ওয়েস করাই না। ওয়েসও সেম ব্যাপার অ্যাকচুয়ালি, মানে এটার উপর প্লেলিস্ট আছে, ভালোভাবে আছে, মানে এটার জন্য কোথাও পড়াটা মানে meaningless। 600 বছর, 5 months। আমার তো একটা হচ্ছে বেলঘড়িয়া 1 নং প্ল্যাটফর্মের পাশে ডানলপ আর রক্তবাজ যাওয়ার যে অটো সেন্টার রয়েছে, অটো সেন্টার ঠিক অপোজিটে থাকে, যে ফ্ল্যাটের সামনে 3টে স্ট্যাচু রয়েছে। ঠিক আছে, আমার ডিএসএল স্টার্ট হবে মোস্ট প্রবাবলি তোর ইয়ে থেকে, কি বলে, এপ্রিল থেকে, ঠিক আছে? তুমি তার আগে দিনটা হয়তো শনিবার দিন 7:30, শনিবার 7:30, এটা শিওর বলতে মানে বলতে পারছি না আমি, মানে বুঝতে পারবে কি না। তো তুই আমাকে তার আগে একটা কল করে নিবি, মানে এই মাসের শেষে। এটা কোনো অ্যাপ ইউজ করতে হবে? এই কোডটার মধ্যে একটা জিনিস চেঞ্জ করতে হবে, তাহলে এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। ম্যাথ ছাড়া হবেই করাটা, ফ্রিকোয়েন্সি বের করতে যাবে। হ্যাঁ। সিগুলোর উপরে কি করে? এখন হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, ইফটা চেঞ্জ করলি তো? হ্যাঁ, এটা কি নট ইকুয়াল টু ওয়ান করলো? স্যার, যদি নট ইকুয়াল টু ওয়ান করে কোশ্চেনে কি বলছে বলতো? যেটা মানে বেশি বার আছে, মানে দুবার একটা বেশি আছে, যেটা বেশি বার আছে সেটা কোশ্চেন তাই বলেছে। হ্যাঁ আছে। কোশ্চেনটা পড় ভালো করে, না তুই অ্যান্সার করবি কি করে? এক্সাম্পল টু তো ওটা যে কোনো একটা কোশ্চেনটা পড় আগে, তারপর এক্সাম্পল দিবি। রাইট করতে হবে। সমিতে এনে ভ্যালুটাকে ওরকম ভাবে বের না করে নর্মালি বের কর, মানে প্যারামিটারাইজড কর ব্যাপারটাকে। তুই অ্যারে নিছিস না, তাহলে ঠিক আছে, ছেড়ে দে। হুম, ঠিক আছে। শুনি পাওয়া যায়।
এগুলো কি এখন করবো না? না না। আচ্ছা তাহলে এটা কি করতে হবে বেসিক্যালি, যে এলিমেন্ট গুলোর কোনো এলিমেন্টের ফ্রিকোয়েন্সি n/2 এর বেশি হলে সেটা প্রিন্ট করতে হবে আমাকে। তাহলে আমি এখানে কি করব, ফ্রিকোয়েন্সি যদি n/2 এর বেশি হয়, রাইট, তাহলে i.2 মানে ফ্রিকোয়েন্সি গুলো যদি আমার গ্রেটার দেন p dot size by 2 v.size বাই 2 হয়, তাহলে প্রিন্ট হয়ে যাবে। রান করলে অ্যান্সারে 10 চলে আসবে। ঠিক আছে, ডাউট আছে কোনো? আর আমার ছিল হচ্ছে যদি না থাকে তাহলে -1 প্রিন্ট হবে। তার মানে আমাকে এখানে একটা করতে হবে, এটা হলো এখানে একটা ফ্ল্যাগ রাখতে হবে বাইরে, যেটা রিটার্ন 0 আচ্ছা ইন্ট ফ্ল্যাগ, এটা ইকুয়ালটা আমি 0 করে রাখবো। যদি পাওয়া যায় তাহলে ফ্ল্যাগের ভ্যালু 1 ফ্ল্যাগের ভ্যালুটা আমি চেঞ্জ করব, ওটা প্রিন্ট করে ফ্ল্যাগের ভ্যালুটা আমি 1 করে দিলাম যদি পাওয়া যায়। ঠিক আছে, লুপ থেকে বাইরে বেরিয়ে চেক করে নেবো, যদি ফ্ল্যাগটা 0 থাকে তাহলে আমি -1 প্রিন্ট করে দেবো। -1 প্রিন্ট করে দেবো। ডাউট আছে কোনো? বল। হুম? এটা করে আমি ফ্রিকোয়েন্সি চেক করছিলাম, রাইট? আমি ফ্রিকোয়েন্সিটা দেখে নেবো v.size/2 থেকে বেশি কিনা। যদি বেশি হয় তাহলে আমি এলিমেন্টটাকে প্রিন্ট করে দিচ্ছি। কারো কোনো ডাউট আছে? শুধু 10ই আসছে আর কিছু আসছে না। দেখ আর কিছু আছে কিনা। কারো কোনো ডাউট আছে? সাইজ তো 10 বিরাট সাইজ গুণ যোগ মানে দেখে নে, 10 মনে হবে না, 11 আছে সাইজ। 0 থেকে এটা কথা হবে, 6 এটা কথা হবে। 11 সাইজ, 1 যদি ভাগ করলে কথা হবে, মানে 5 হবে বেসিক্যালি। 10 5 থেকে বেশি বার আসছে, তাই তো? 20 আসে 30 আসে 90 আসে ওগুলো না এগুলো 5 থেকে বেশি বার আসছে কি করে? আচ্ছা 10 কতবার আসছে টোটাল? 6 বার, রাইট? 11 কটা আছে? 11টা। ভ্যালু দিয়ে ভ্যালুটা 6 থেকে 5 থেকে উঠলে 6 10 আসছে 10 6 ফুল কতবার আসছে? দিয়ে আসছে 3 এক 3 বার 3 তো 3 বার। 3 কি 6 থেকে বেশি? 5 থেকে বেশি। এটা আরটা নর্মাল ভাবে ভাব, 10খানা এলিমেন্ট 11খানা এলিমেন্ট আছে, কোন একটা এলিমেন্ট যদি মানে হাফের বেশি বার আসে, তার কোনো এলিমেন্ট হাফের বেশি বার আসতে পারবে? হাফ মানে তো মাঝামাঝি, একজন আর্ধেকের বেশি চলে এসছে, তাহলে 8 তো থাকবে, 4 থেকে বেশি বার যেতে পারবে? তাহলে মেজরিটি এলিমেন্ট একটাই হতে পারবে। আমি যেগুলো পাঠালাম এই কোয়েশ্চেন গুলো সলভ করবি, ঠিক আছে? সেম ভাবেই হবে সব কটা, একটু এদিক ওদিক করতে হবে just। তোমার টাইম বসিয়ে দিলাম কল টেস্ট হ্যাঁ। লিখছিলাম আমি বললাম সেম ভাবেই হবে, তার নিজে একটা কোড প্রপারলি লিখবি, ঠিক আছে? এটা ট্রাই করতে পারিস, একজন পাসওয়ার্ড ভুলে গেছে, ওকে পাসওয়ার্ডটা মনে করাতে হবে।
ঠিক আছে? ছোট্ট প্রজেক্ট করেছি, পাসওয়ার্ড রিকভারি করেছি। আমি তো পাইথন। আচ্ছা, ডাউট আছে কোনো?